আজ আমরা আলোচনা করব ব্লক এডিটর সম্পর্কে। ব্লক এডিটিং আসলে কেন আমাদের প্রয়োজন হয়। আমরা একটি ডিজাইনের অনেক জায়গায় কিন্তু ইউজ করতে হয়। সাপোজ এখানে আমি একটি ব্লক ড্রয়িং করেছি, এখানে এই ব্লকটা আসলে আমাদের এইখানে ইনসার্ট থেকে আমরা দেখতে পারি ব্লক 2 এর এলিমেন্ট। তো এই সবগুলো ব্লকই আসলে আমাদের ব্লক 2 এর এলিমেন্টস। একটি ব্লক আমরা একটি ডিজাইনে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। দেখা যাচ্ছে একটি ব্লক একটা ডিজাইনের একাধিক জায়গায় ইউজ করা হয়। তো একটি ব্লক ইউজ করার পর যখন আমাদের যদি এমন দেখা যায় যে ব্লকটাকে এডিট করার প্রয়োজন পড়ছে বা ব্লকটা চেঞ্জ করার প্রয়োজন পড়ছে বা ব্লকের ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তখন যদি আমরা এডিট করতে চাই, সবগুলো ব্লক কিন্তু চেঞ্জ করা আসলে পসিবল না। বা ব্লকগুলো আমি আসলে ডিজাইনিংয়ের কোথায় কোথায় রেখেছি, সাপোজ একটা ফ্লোর ডিজাইন করতে গেলে সেখানে আমি যদি প্রত্যেকটা ফ্লোরে আমি যদি ফ্যান ইউজ করি বা ফ্যানের ব্লক ইউজ করি, তাহলে কোথায় কোথায় ব্লক আছে ফ্যানের সেটি বের করে ফেলাও তো কিন্তু একটা টাফ ব্যাপার। তো এই উদ্দেশ্যে আমরা যদি যে কোনো একটি ব্লক এভাবে সিলেক্ট করে, সাপোজ একটি ব্লক সিলেক্ট করে যদি আমরা সেটা এডিট করে ফেলি, তাহলে যেখানে যেখানে ব্লকটা আমি ইউজ করেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্লক চেঞ্জ হয়ে যাবে। তো ব্লক এডিটিং অপশনটা ইউজ করার জন্য আমরা জাস্ট একটি ব্লক সিলেক্ট করে আমরা এখানে ব্লক প্যানেল থেকে এখানে ব্লক এডিটর একটি অপশন আছে 2 নম্বরে দেখতে পাচ্ছেন, অথবা আমি জাস্ট ব্লকের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করলে যদি ব্লক এডিটর অপশনটা দেখতে পাই তাহলে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ব্লক এডিট করতে পারি। আমি ব্লক এডিট করার জন্য হোম ট্যাবে যাচ্ছি। আমি শুরুতে এখানে কিছু চেঞ্জ যদি আমি আনতে চাই, রেক্টেঙ্গেলটাকে আমি এক্সপ্লোর করতে চাচ্ছি, এখান থেকে এক্সপ্লোর করলাম। তারপরে আমি স্ট্রেট লাইনটা ডিলিট করে দিয়ে আমি যদি একটা আর্ক ড্র করতে চাই, সাপোজ এখানে আমি আর্ক ড্র করছি, অর্থমোডটা অফ করে দিচ্ছি। এভাবে আমি একটি আর্ক ড্র করার পর আমি জাস্ট সিম্পলি উপর অংশটুকু ট্রিম করে দিলাম। এখন আমি যদি এই অবস্থায় এটাকে সেভ রেখে বেরিয়ে যেতে চাই, তাহলে ক্লোজ এডিটর এই অপশনে ক্লিক করলেও হয়ে যাবে, অথবা আমি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলে ক্লোজ ব্লক এডিটর একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমাকে বলা হবে যে আমি কি এটা সেভ করতে চাচ্ছি কিনা। তো আমি সেভ কনফার্মেশন দিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ব্লক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ডিজাইনিংয়ের যে কোনো জায়গায় যে বিভিন্ন ধরনের ব্লক যে ইউজ করে থাকি, আমি যদি প্রত্যেকটা জায়গায় ব্লকগুলো চেঞ্জ করে ফেলতে চাই, যে কোনো একটি ব্লক সিলেক্ট করে যদি আমরা এডিট করে ফেলি, তাহলে প্রত্যেকটা ব্লক ডিজাইনিংয়ের যেখানে যেখানে ব্লক আছে সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটি অনেক কার্যকরী একটি অপশন। আশা করছি এই টেকনিকটা আমাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।